আসসালামু আলাইকুম। দ্বিতীয়বারের মতো আপনারা দেশ স্বাধীন করছেন। খুব দুঃখ কষ্ট ভারাক্রান্ত মন নিয়ে আজকে এখানে দাঁড়াইছি। যে ভাইটাকে আপনারা দেখতেছেন ঠিক মুখটা অন্য দিক করে আছে। আমি তাকে দেখাইতে চাই না। ভাইয়ের কাছে একটা ছোট্ট ইনফরমেশন আমি একটু নেই। ভাই, আপনি কোন দেশে ছিলেন? ওমান মাসকাটে। আচ্ছা, কতদিন যাবত? 2 বছর 3 মাস 2 দিন বরাবর। বিয়ে শাদী করেন নাই তো? না, করি না এখনো। আচ্ছা, এই ওমানে 2 বছর 3 মাস পরে আসছেন, হ্যাঁ? ওমান থেকে বাংলাদেশে আসার বিমান ভাড়াটা কত নিছে? আমার থেকে ওই দেশের 39 টাকা নিছে। বাংলাদেশের আপনার ধরেন 12,300 টাকা, বাস 12,300 টাকার মধ্যে। 12,300 বা 12,500ই ধরেন আপনি, হ্যাঁ? ওমান থেকে বাংলাদেশে আসার টিকিট ভাড়া ভাইয়ের কাছ থেকে নিছে 12,500 টাকা। আর আপনি 2 বছর 3 মাস আগে গেছিলেন। কত টাকা দিয়ে গেছিলেন? 46,000 টাকা। সে 40,000 টাকা আপনার বিমান ভাড়া লাগছে। সেম ফ্লাইট, সেম এয়ারলাইন্স। সেম এয়ারলাইন্স? সেম এয়ারলাইন্স, সেম ফ্লাইট। আচ্ছা, যদি এরকম হইতো যে আমি মার্সিডিজ দিয়ে গেছি ঢাকাতে, আমার জন্য বেশি নিছে, আবার আসছি টয়োটা দিয়ে ছোট একটা গাড়ি, সেখানে কম নিছে, বিষয়টা তা না? তাও না, মানে সেম এয়ারলাইন্স। মার্সিডিজে গেছি, মার্সিডিজে আসছি। তাহলে এই যে 12,000 টাকা দিয়ে আসলেন, আপনার কাছে কি মনে হয়? আপনি তো আবার যাবেন, অবশ্যই। আপনার কাছে কত নিবে? 100%, তাও 50-এর উপর বর্তমানে। তাহলে দেশ আরো কয়েকবার স্বাধীন করতে হবে। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে আসার জন্য। হ্যাঁ, আমি চাই না আপনার ফেসটা আনি। আপনি আপনার এই বিদেশ যাত্রা, হ্যাঁ, সুন্দর হোক ইনশাআল্লাহ। আপনি আপনি ভাই একটু ওইদিকে যান, আমি একটু কথাটা শেষ করি। হ্যাঁ, তাহলে আর কি কিছু বলার আছে? একই ফ্লাইটে যদি আপনি ইউরোপের কোনো দেশে যান অথবা হজ করতে যান, ইন্ডিয়া থেকে গেলে 3 ভাগের 1 ভাগ লাগে। এটা কি আমার কথা? অথচ বাংলাদেশে এইটা 3 গুণ হয়ে যায়। তাহলে এই দেশ আর কয়বার স্বাধীন করবেন? কালকে 1 কেজি ভাতের চাল কিনছি 98 টাকা দিয়ে। 65 টাকার নিচে কোনো চাল নাই। হ্যাঁ দাদা, ভাই আপনি একটু ক্যামেরাটা ধরেন তো। দাদা, চাল কত করে এখন? চাউল আমি যেটা কিনতেছি ওটা 88 টাকা। আগে এটা কত দিয়ে কিনতেন? এটা কিন্তু আমাকে 70 টাকা, বুঝেন? আর এই যে 65 টাকা সর্বনিম্ন, ওইটা কি খাওয়া যাবে? ওইটা তো প্লাস্টিক পাইজাম, এটা এরকম একসাথ করলে এটা বলই জায়গা, রাবার ডিউজ বলই জায়গা। তারপর হইলে এটা সিদ্ধ হইতে লাগে হইলো 1.5 থেকে 2 ঘন্টা। মানে সর্বনিম্ন যেটা 65 টাকা, সেইটা আপনার আমার মতো সাধারণ মানুষ খাইতেই পারবে না। এটা অসাধারণ লাগবে, আপনার দাঁত লাগবে, লোহার দাঁত, তারপর আপনি খাইতে পারবেন। এই যে ভাতের চাল আপনার 98 টাকা করে কিনে খাওয়া লাগতেছে, তাহলে দেশ তো আবার স্বাধীন করতে হবে। সত্যি আমার কাছে অবাক লাগে। এই যে আমরা অমুক খারাপ তমুক খারাপ এই সেই বলি, যারা আসতেছে তাদেরও সেম, এরপরে যারা আসবে তাদেরও সেম। সাধারণ মানুষের কোনো উন্নতি হবে না, বিশ্বাস করেন। এই যে 12,000 টাকার বিমান ভাড়া যদি 50,000 টাকা হয়ে যায়, তাহলে দুঃখজনক। প্রবাসীরা আসলেই এই যে রেভিডেন্স যোদ্ধা বলি আমরা, তারা কত কষ্ট করে ফ্যামিলিকে রেখে দেশের জন্য, তার পরিবারের জন্য কষ্ট করতেছে, আর তাদের সাথে আমরা জুলুম করতেছি। আমরা আশা করি এর সমাধান, কিন্তু এই সমাধান আমরা দেখে যেতে পারবো কিনা এটা উপরওয়ালা উনি জানেন। এই যে টিকিট সিন্ডিকেট, এদের একটা বিহিত আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।